প্রত্যেকে আমার সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আজকে তোমাদের আমি চারটে জিনিস মোটামুটি করাবো, চারটে নয়, বলতে গেলে তিনটে জিনিস। সেট 3 and 4 প্রথমে, তারপরে বচন কিছু জায়গা দেখাতে হবে এবং ব্যঞ্জনান্ত শব্দ, এই চারটে জিনিস তোমাদের দেখাবো। কারণ বচনের জায়গাটা দিয়ে অনেক অশুদ্ধ সংশোধন আসে, ফলে এই জায়গাটা আমাকে দেখাতে হবে। এবার আমি তোমাদেরকে সোজাসুজি চলে যাচ্ছি, একদম কোশ্চেন সেটে চলে যাচ্ছি। সেট 3, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমি তোমাদেরকে সেট 7 পর্যন্ত দিয়ে দিয়েছি। সেট 7 পর্যন্ত তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। আমি একটা অনেস্টলি জানতে চাইছি, তোমরা 7 পর্যন্ত কে কে করেছো, না শুধু আমি খেটে যাচ্ছি? এখন তোমরা প্রত্যেকেই বলবে হ্যাঁ আমরা করছি, এ করছি, না করছি, অনেক কথা অনেকে বলবে। সেটা তোমাদের মুখের কথা, আমি মুখের কথা শুনতে চাই না। আমি একটা কথা বলছি, আমি সেট 3 and 4 পর্যন্ত সলভ করে দিচ্ছি। 5, 6, 7 তোমরা আগামীকাল রাত্রের মধ্যে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, প্রিন্ট বের করে বা খাতায় লিখে অ্যান্সার পাঠাবে আমার। তোমরা শুনতে পেলে তো? হ্যাঁ স্যার, শুনতে পেলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কারণ পড়িয়ে গেলাম, গাদা গুচ্ছেক ছেলে পড়লো, কেউ পাস করতে পারলো না, এর চেয়ে খারাপ জিনিস পৃথিবীতে কিছু নাই। অতএব পড়াতে যখন শুরু করেছি, পড়ানোর মতো পড়ায়। আর পড়ানোর মতো পড়াতে গেলে সবার আগে আমার জিনিস তোমাদেরকে পড়তে হবে। আমি কি পড়াবো তোমাকে একটু বেশি? আমার 7 পর্যন্ত সেট দেওয়া হয়েছিল। এই সপ্তাহের মধ্যে আমি এটা 10 পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে? সেট 3, আশা করছি প্রত্যেকের কাছে খাতায় লেখা আছে বা প্রত্যেকে প্রিন্ট বের করে রেখেছো। এই সেটগুলো কিন্তু আরেকটা কথা বলি, আমি কোনো বই থেকে টুকে দিচ্ছি না। যেটুকু অংশ পড়িয়েছি সেইটুকু অংশের উপরে এই কোশ্চেন দেওয়া আছে, যাতে তুমি কোশ্চেনটা দেখে বা বুঝে পড়ে বুঝতে পারো। যেটুকু অংশ পড়াচ্ছি সেটুকু অংশের উপর কোশ্চেন দেওয়া আছে। মানে যেটুকু অংশ তুমি পড়ছো সেখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, তোমার দৃষ্টি কতটা খুলছে, সেটার জন্য এই সেটগুলো। আমি তো পারলে একটা কোনো বই থেকে, অনেক বই বাজারে বেরিয়ে গেছে সেটের বই, অচিন্ত্য কুমার দাস থেকে আরম্ভ করে কৃষ্ণকালী মন্ডল, স্বপন মাঝি, আচ্ছা আরো অনেক, আমার কাছে নিজের অনেক পুরনো সেট আছে এমসিকিউ এর, তপন কুমার অঞ্জয়ের, অনেক বই আছে। আমি সেখান থেকে জেরক্স করে দিয়ে দিতে পারতাম, কিন্তু সেই জিনিসটা আমি তোমাদের করছি না। আমি তোমাদেরকে কিন্তু পুরোপুরি দিচ্ছি, একদম সেট থেকে পুরোপুরি সেটটা করে দিচ্ছি। ঠিক আছে? এই জায়গাটাতে আমার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটগুলো তোমরা কতটা করছো নিজে। আমি একটা কথা একদম কান খুলে শুনে রাখো, কাল থেকে কিন্তু তোমরা সেটগুলো হয় প্রিন্ট বের করিয়ে কষে মানে উত্তর করে, ভুল হোক ভ্রান্তি হোক যাই হোক, আমাকে পাঠাও, আমি যাতে দেখতে পাই তুমি করছো সেটটা। এটা সবার আগে দেখা প্রয়োজন। আমি তো আর অনলাইনে বলতে পারছি না কে কি পড়ছো না পড়ছো, কে ঘুমাচ্ছ, কে খাচ্ছো, না কে কোথায় গল্প করছো, পার্কে বসে আছো, আমি কি করে বুঝবো? পড়াচ্ছি যখন পড়ানোর মতো পড়ায়, তুমি কেউ যে না প্রেশার রাখতে পারলে পড়ি, আমার কি লাভ? দ্বিতীয় কথা বলি তোমাকে আমি, যেটা সেটা হলো যে প্রত্যেক দিন আমার সেটগুলো, প্রত্যেক দিন আমার সেটগুলো তোমাদেরকে কিন্তু আমি যা দেব, আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিই। গ্রুপে আমি কিছু মানে ভিড় করতে চাইছি না, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাবে পার্সোনাল। আমি বুঝে নেবো সেটা কিভাবে দেখতে হয়, তুমি আদৌ করেছো না করবে সেটা বুঝে নেবো। এটা ফার্স্টলি শুনে রাখো ভালোভাবে। সেট 3 শুরু করছি। প্রথম কোশ্চেন ছিল অপরাস্বাং দিশি অস্তং জাতি সূর্য, রেখাঙ্কিত অংশটি হলো কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। আমি এখানে কাউকে সর্বনাশ। কিছু বলতে বলছি না, সর্বনাশ। আমি নিজেই বলছি, কেউ কিছু বলার দরকার নেই, সময় বেশি লাগবে এবং অনেক জিনিস পড়াতে হবে আমাকে। অপরাস্বাং দিশি অস্তং জাতি সূর্য, তোমরা সর্বনাম শব্দ যখন পড়েছিলে, আমি যে পিডিএফটা দিয়েছিলাম ব্যাকরণ কৌমুদি থেকে, তার সেকেন্ড পেজে দেখবে অপরাস্বাং শব্দটা কিন্তু হলো সর্বনাম। এটা কি? সর্বনাম। ওকে?
সেকেন্ড কোশ্চেন আসছি আমি একদম, যেটা হলো সর্বশব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার একবচন। সর্বশব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার একবচন। এই কোশ্চেনটা কেন দিয়েছি? এটা অতি সোজা কোশ্চেন, এটা নাও দিতে পারতাম। সর্বেণ, সর্বায়, সর্বায়া, সর্বয়া। দেখো, এই যখনই তোমরা সর্বশব্দ দেখবে পরীক্ষার খাতাতে, আমি যা বলছি প্রত্যেকটি কথা কান খাড়া করে শোনো। এটা খুব ইজি কোশ্চেন, ইজি নয়, মোস্ট ইজি কোশ্চেন। এটা ক্লাস 7 এর কোশ্চেন বলতে গেলে। সর্বশব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার একবচন। যখনই তোমরা ওই একটা এসএসসি পরীক্ষা দিতে যাবে, সেখানে যখন প্রচন্ড একটা মানসিক চাপের মধ্যে থাকবে, আর যখনই দেখবে পরীক্ষাটা সোজা কোশ্চেন পড়ে গেছে যে সর্বশব্দের স্ত্রীলিঙ্গে তৃতীয়ার একবচন কি, তোমাদের মাথার মধ্যে না অনেকের চোখে এই কথাটা উঠবে না, দেখবে তখন। তখন দেখবে তোমাদের মাথার মধ্যে এই 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 যে স্ত্রীলিঙ্গ কথাটা উল্লেখ গেছে, এটা ভ্যানিশ হয়ে গেছে অনেকেরই, সবাই ভাবে তা বলছি না আমি। সর্বশব্দ তৃতীয় একবচন, ওকে, সর্বে নয়, তো আমি ঠিক করেছি। কিছুক্ষণ পরে যখন রিভাইজ করতে যাবে, তখন দেখবে ই বাবা, আমি তো ভুল জায়গায় বাবলস করে দিয়েছি। অতএব কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো। সোজা কোশ্চেন মানে এই নয় যে সবটাই সোজা। তোমার মধ্যে নার্ভের চাপের জন্য অনেক কিছু ভুল হতে পারে। সর্বশব্দ তৃতীয় একবচন কি হবে? সর্বয়া। এইটা কিন্তু ঠিক, এটা নয়, এটা পুংলিঙ্গের রূপ। তোমাদের মধ্যে কি পরীক্ষা হলে কি ভুলটা হতে পারে বলে দিলাম। সর্বশব্দের সপ্তমীর একবচন, সর্বশব্দের সপ্তমীর একবচন কি হবে? সর্বস্মিন স্যার। সর্বশব্দের সপ্তমীর একবচন না, সর্বস্মিন নয়। ভালো করে না, দেখো কোশ্চেনটার নান অফ মধ্যে কি দিস হবে স্যার। দন্তের নয় হসন্ত দেয়া নেই এখানে, হসন্ত নেই স্যার। দেখতে পাচ্ছ? এখানে কি দন্তের নয় হসন্ত দেওয়া আছে? দেখো, তোমাদের মধ্যে ভুল হতে পারে। প্রিন্টিং মিস্টেক আছে হয়তো, তাই ভাবলাম সেই জন্য। সর্বশব্দের সপ্তমীর একবচন সর্বস্মিন এবং দন্তের নয় হসন্ত দিইনি, যাতে তোমাদের দৃষ্টিটা একদম সেন দৃষ্টি, অর্থাৎ গাছ পাখির মতো দৃষ্টি হয়। এখানে নান অফ দিস হবে অ্যান্সার। যদি দন্তের হসন্ত থাকতো তাহলে সি হতো, ঠিক আছে? সর্বশব্দের সম্বোধনের একবচন কোনটি? এইটা নাকি, না এইটা, ডি না ডি এইটা? হবে, কখনোই ডি সর্বনাম হবে স্যার। শব্দের সম্বোধন রূপটাই আসে না। সম্বোধন হয়। সর্বশব্দের সম্বোধনের রূপটা কখনোই আসে না। অতএব এখানে অ্যান্সার হবে নান অফ দিস। এই জিনিসগুলো তোমরা ভেলকির মতো ভুল করবে পরীক্ষা হলে, আমি বারে বারে বলছি। কোশ্চেন গুলো আমি করি তোমাদের কন্ডিশন, তোমাদের সিচুয়েশন বুঝে। যখন দেখবে আরো 10টা সেট হয়ে গেছে, তখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে টোটালি, দেখবে ভালোভাবে লক্ষ্য করে দেখবে। সর্বশব্দের প্রথমার বহুবচনের রূপ কোনটি? সর্বশব্দের প্রথমার বহুবচনের রূপ হলো সর্বে, সর্বা, সর্বাণী, অল অফ দিস। কোনটা হবে? সব হবে স্যার। অল অফ দিস। যে সর্বে হবে, তোমরা স্টপ থাকো, আমি যেখানে জিজ্ঞাসা করবো লোকের নাম ধরে জিজ্ঞাসা করবো। সর্বে পুংলিঙ্গে, সর্বা স্ত্রীলিঙ্গে, সর্বাণী হলো ক্লিবলিঙ্গে, অর্থাৎ অল অফ দিস। ঠিক আছে? এই সব জায়গাতে তোমাদের ভুল হয়। সর্বশব্দের প্রথমার বহুবচন কোনটি? এই তো সর্বে, এটাই আছে, অতএব এটাই দাগ দিয়ে দাও। এই যে তাড়াহুড়োর মধ্যে, নার্ভের চাপের মধ্যে ভুল হয়, আমি বলে দিচ্ছি। এগুলো আমি বহুদিন ধরে লোককে, ছাত্রদেরকে দেখেছি এই সমস্ত ভুল করে পরীক্ষা হলে গিয়ে। অথচ তার ভুল করার কোনো 1% চান্স নেই, তবুও তারা এই ভুলগুলো করে। তৎ, এই সুবন্ত পদটি কোন লিঙ্গান্ত? তৎ, এই সুবন্ত পদটি কোন লিঙ্গান্ত? আচ্ছা, এখানে আমাদের ঝাড়গ্রামের মেয়েটা আছো, মৌসুমী, হ্যাঁ স্যার আছি। বলো তৎ এই সুবন্ত পদটি কোন লিঙ্গান্ত? ক্লিবলিঙ্গ হবে। স্যার শোনা গেল? হ্যাঁ, শোনা গেছে। তৎ, দেখো কোথায় পাচ্ছি, রূপটা কোথায় পাই আমরা? তৎ শব্দের পূর্ব ক্লিবলিঙ্গে দিকে তত্ত্বে তানি, তত্ত্বে তানি। দেখো এই তৎ কোশ্চেনটা লিখে দিয়ে বলছি আমি, সুবন্ত পদটি কোন লিঙ্গান্ত? তাহলে এটা তৎ শব্দের ক্লিবলিঙ্গের রূপ পাই আমরা, তত্ত্বে তানি, তত্ত্বে তানি। এটা কি লিঙ্গান্ত? ক্লিবলিঙ্গান্ত। এতদ যুক্ত যশ, এতদ যুক্ত যশ সমান রূপ কি হতে পারে? এতদ যুক্ত যশ এতে কি বলছে? এতে হবে স্যার, বলো বলো বলো। এতে হবে, এ।
না, মোটেই না। না স্যার অল অফ All দিস of- হবে all of these হবে। all of এতৎ কেন শব্দের স্যার all of these হবে। সবাই স্টপ হও থেকে। এতৎ শব্দের দেখো পুংলিঙ্গে হয় কি? এসো এতৌ এতে, এসা এতে এটা স্ত্রীলিঙ্গে, এতদ এতে এতানি কোন লিঙ্গে হয়? ক্লিবলিঙ্গে। আমি এখানে বলেছি যশ। সুবন্ত পদের মধ্যে যশ কোনটা? প্রথমার বহু বচন সুও যশ। তাহলে এতদের সঙ্গে যশ যোগ করলে পুংলিঙ্গে হয় এতে, স্ত্রীলিঙ্গে হয় এতাহা, আর ক্লিবলিঙ্গে হয় এতানি। অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? অল অফ দিস। সব কোশ্চেনই সোজা, কিন্তু ভুল হচ্ছে কি হচ্ছে না দেখতে পাচ্ছ? কারো তো কারো ভুল হচ্ছে। মেবি যার আজকে ঠিক হচ্ছে সেও পরীক্ষা থেকে ভুল করতে পারে নার্ভের চাপের জন্য। অতএব চোখটা খুব স্বচ্ছ রাখো, মাথা ঠান্ডা রেখে উত্তর দাও। এতে নয়, এর বিকল্প রূপ কোনটি? এটা অনেন হবে, অনেন, কারণ এখানে অনেন। এতেনও নেই তো, এখানে এনেনও আছে। এনেন আছে, এনেন এতেন হবে তো। অনেন হবে, অনেন। অনেন 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 স্যার। অনেন হবে রূপটা। অমিসাম এই পদটি গঠনে কোন প্রত্যয়ের ভূমিকা আছে? আমি তো প্রত্যয় পড়াইনি, কোশ্চেন দিয়েছি ভুল। কি বলো? চৈতি আছো? গোয়ালতর হ্যাঁ, বলো, এটা কি হবে উত্তর? নয় একটা বলো। আমি প্রত্যয় পড়াইনি কিন্তু, বলো কি হতে পারে উত্তর? অমিসাম এই পদটি গঠনে কোন প্রত্যয়ের ভূমিকা আছে? বলো চৈতি। আম হবে। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করি সে বলবে, অন্য কেউ বলবে না। হ্যাঁ বলো। স্যার আম হবে। কেন আম হবে? লজিক লজিক ব্যাখ্যা করো, শিগগির ব্যাখ্যা করো। অমি সাম দেখে তুমি আম বললে তো? শোভা ম্যাডাম আছো? হ্যাঁ স্যার। শোভা আছো? নেই। ইন্দ্রাণী আছে? ইন্দ্রাণী, গোলাপি চক। অমিসাম পদটি গঠনে কোন প্রত্যয়ের ভূমিকা আছে? ঋতু আছে? ঋতু? যাই হোক, কেউ নাই। অমিসাম দেখো, এটা ও আম স্যার আম। হ্যাঁ বলো। স্যার আটের এই কোশ্চেনটা এনেনও আছে, এনেনোর বিকল্প রূপ এতেনও, এটাও তো হবে। কারণ এতদের যে মানে রূপটা তৃতীয়ার এক বচনে সেটা এতেনও হয় এবং এনেনও হয়। যদি হয়ে থাকে হবে, তাহলে কোনো মানে অসুবিধা নেই। ইদমটাও যেমন হচ্ছে সেরকম আমরা যদি এতদ দেখি তাহলে সেটাও তো হচ্ছে। হতে পারে, অস্বাভাবিক কিছু নেই। আমি অতটা লক্ষ্য করিনি, আমি এতে না অনেক দেখে করে দিয়েছিলাম তো অনেক দাগ দিয়ে দিই। এইটা হলো মূল কথা। ওই তো অনেক জায়গায় ডবল ডবল আছে, ডুয়েল আছে, অনেক জায়গায় ডুয়েল আছে, আচ্ছা ডুয়েল ট্রিপল সব আছে, হতে পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, অমিসাম এটা কোথাকার রূপ বলো তো? হ্যাঁ বলছি স্যার, আমি ঋতু বলছি বলবো? স্যার। হ্যাঁ বলো ঋতু, উত্তর বলো। হ্যাঁ বলছি অমিশাম স্যার আম হবে, ওটা ষষ্ঠীর বহুবচনে ওই বহুবচনে। হ্যাঁ অদর শব্দের ষষ্ঠীর বহুবচনে আছে। ষষ্ঠীর বহুবচনে কোন কোন প্রত্যয় যোগ হয়? সুওজ, সমুচ্চ, চাপ্যাম্বিস, ইয়েপ্যাম্বস, মসিব্যাম্বস, ওস ওস আম। অর্থাৎ হ্যাঁ সুবন্ত পদের বা সুবিভক্তির ষষ্ঠীর বহুবচনে আম আছে, সেই আম যোগ হওয়ার পর অদর শব্দের সঙ্গে অমিসাম রূপটা আসছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে সুবন্ত পদের একটা প্রত্যয়। এই প্রত্যয় গঠনে কোন প্রত্যয়ের ভূমিকা আছে? অনেক এখানে যদি উত্তর আমি দিয়ে দিতাম, অনেক কিছু ত, তবতু, তোয়াজ, লাভ, তোমার মাথা ঘেঁটে যেত। কিন্তু এখানে আম, এটা যে সুবন্ত পদের একটা প্রত্যয়, সেটা কিন্তু বোঝার বিষয়। পরের কোশ্চেনে চলে যায়। দুষ্টান বালকান পথে ক্রীড়ন্তি অশুদ্ধ অংশ কোনটি? দুষ্টান বালকান পথে ক্রীড়ন্তি অশুদ্ধ অংশ কয়টি? বিষ্টান আর বালকান। কারো একটা মিউট আছে, মিউট হও কেউ একটা। দেখো বাক্যটার মধ্যে কি আছে? দুষ্টান বালকান পথে ক্রীড়ন্তি। বাক্যটার অর্থ কি বলতে চাও অ্যাকচুয়ালি, বলো দেখিনি। দুষ্টান বালকান পথে ক্রীড়ন্তি, বাক্যটার অর্থ কি বলতে চাওয়া হয়েছে? দুষ্ট বালকগুলি পথে খেলছে। দুষ্ট বালকগুলি পথে খেলছে। বাক্যের মধ্যে পথে
আর কিরন্তি, এই দুটো বাক্য ঠিক আছে। তাহলে দুষ্ট বালকেরা পথে খেলছে, এখানে আমি দ্বিতীয়ার বহুবচন করেছি বালকান, এটা কি ঠিক হতে পারে? নিশ্চয়ই না। আর তার এটা বিশেষ্য আর এটা বিশেষণ, এটা বিশেষ্য এটা বিশেষণ, কিন্তু এই প্রয়োগটা তো ভুল আমার। এখানে আমাকে কি করতে হবে না, দুষ্টান বালকের বালকানের জায়গায় আমাকে করতে হবে দুষ্টাহা বালকাহা, দুষ্টাহা বালকাহা পথে কিরন্তি। অর্থাৎ এখানে আমার অপশনটা দেওয়া একটু ভুল হয়েছে, 1 এবং 2 দুটো দেওয়া দরকার ছিল, আমি ওটা দিইনি, আমার ওটা ভুল হয়েছে। অর্থাৎ বাক্যের এই দুটো অংশ, এই দুষ্টা এবং দয়স্য মুঞ্চিতাকার বিসর্গ এবং বয়াকার ল কয়াকার বিসর্গ বালকাহা, দুটোই প্রথমার বহুবচনে হবে এবং বিসর্গযুক্ত হবে। অশুদ্ধ অংশ 1 এবং 2 বোধ, আমি অপশনটা দিইনি। স্যার স্যার বলবো স্যার পথে কেন হবে? ওটা তো পথি হতো। পথি হতো তো, পথি। হ্যাঁ স্যার পথি হবে। হ্যাঁ হ্যাঁ, পথে হচ্ছে চতুর্থী। চতুর্থী। মার্গ পদ এসব দ্বারা হয় সবসময়, অর্থাৎ তৃতীয় বিভক্তি হয় না, মার্গেন করছো কি? হ্যাঁ পথি হবে, ঠিক কেন স্যার এখানে সপ্তমী হবে তো, কারণ সপ্তমী একটা ইয়ে, হ্যাঁ পথি হবে, ওটাই পথি সপ্তমী হবে, তো স্যার, তৃতীয়া না। হ্যাঁ মানে 1 2 3 সবটাই ভুল, এই জায়গাটা পুরোটাই ভুল, কিরন্তিটা শুধু ঠিক আছে। স্যার পথি কেন হবে একবার আরেকটু বলুন। কারণ পথিন পথটা হলো শব্দের এখানে, সপ্তমীর এক আমি বলে বচন। দিই আমি তোমাদেরকে, ধরো কারো একটা সাউন্ড খোলা আছে, বন্ধ করো। দেখো দুষ্টান বালকান পথে কিরন্তি, এই যে অংশটার মধ্যে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, দুষ্ট বালকেরা বালকগণ পথে খেলছে তো, এখানে দুষ্ট বালকগণ, বালকগণ মানে কি, বা অনেক বালক, সেখানে কি হবে প্রথমার, সেখানে হবে প্রথমার বহুবচন, বয়াকার ল কয়াকার বিসর্গ বালকাহা, কি বালকা না দুষ্টাহা বালকাহা। কোথায় খেলছে না পথেতে খেলছে, তাহলে সেটা কি হবে, পথিন শব্দের সপ্তমীর এক বচনে কি হবে পথি, তাহলে দুষ্টাহা বালকা পথি, এই যে জায়গাটা হচ্ছে ভুল, এই জায়গাটা হলো ভুল পুরোপুরি। এই বালকটা হলো এখানে বালক খেলছে, বালকা কিরন্তি, কেমন বালক না দুষ্ট বালক, তাহলে বালক শব্দের এটা যদি বিশেষ্য হয়, এটা তো বিশেষ হয়, তাহলে দুষ্টাহা বালকাহা হবে, ঠিক আছে। পথে কিরন্তি জায়গায় কি হবে, পথি কিরন্তি, এটা হলো। এইবার দেখো আমি এখানে একটা কথা বলে দিই, মার্গ শব্দ যদি থাকতো এখানে, তাহলে কিন্তু সপ্তমী হতো না। কেন হতো না বলো তো, কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? সুস্মিতা বলতে পারবে? স্পোকেন সংস্কৃত সুস্মিতা বলতে পারবে? কারণ মার্গ শব্দটা স্যার ক্লিবলিঙ্গান্ত হবে মনে হয়। বাবা, ও ত্রিভুলিঙ্গের আচ্ছা, সাথে পদের সম্পর্ক কি? না তাহলে তখন তো তৃতীয়া হয়। হ্যালো পদ, স্যার, মার্গ বলছি শব্দের মার্গ শব্দ যদি পুল্লিঙ্গের থাকতো তখন সেখানে তৃতীয়া হতো। তৃতীয়ার প্রয়োগ হয়, পথের দ্বারা যাচ্ছে বা হ্যাঁ স্যার। পথের দ্বারা খেলছে, এরকম ব্যাপারটা হয়, ঠিক আছে। তবে সব ক্ষেত্রে নয়, তাও বলে রাখছি। হ্যাঁ স্যার। 11 নম্বর কোশ্চেন চলে আসছি। ভো বালকাহ ইহা গচ্ছ, অশুদ্ধ অংশ কোনটি? এই যে তেমাথানি, তেমাথানি যে ছেলেটার নাম বলো না গো, দাঁড়িওয়ালা, সুরজিৎ, আছো না নেই? নাই। ভো বালক ইহা গচ্ছ, আচ্ছা কে বলতে পারবে এটা? তাপসী আছো? তাপসী আছো? হ্যাঁ স্যার। বলো। এটা স্যার, এটা ভো কি হবে? ভো এ দেখো বাক্যের মধ্যে এই জিনিসটা সবচেয়ে চেনার জিনিস, সবচেয়ে বেশি। এটা স্যার ভয়ে, বালকটা হবে, বিসর্গ হবে না। সে হ্যাঁ, বিসর্গ হবে না, কারণ সম্বোধনে বিসর্গ হয় সম্বোধন। না। দেখো বিসর্গ ওহে হয় না। বালক, এইদিকে যাও, এইদিকে আসতে যাও, এরকম বাক্যটা বলা হচ্ছে তো। দেখো এই ভো, এই পদটা প্রয়োগ করা মানে, আর সঙ্গে এই যে বিশেষণ চিহ্নটা প্রয়োগ করা মানে, মাঝখানে যে পদটা আছে বা যাকে উদ্দেশ্য করে ভো বলা হচ্ছে, সে হলো সম্বোধন পদ।
বালক শব্দ হলো নল শব্দের মতো অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দের সম্বোধনের জন্য কি হয়? দন্তের ন র বিসর্গ থাকে না। তাই এখানে বালকে কি বিসর্গ থাকবে? হবে না। ভো বালক ইহা গচ্ছ, এইরকম রূপটা হবে শুধু। বোঝা গেল? পরের কোশ্চেন চলে যায়। বাম এর বিকল্প রূপ কোনটি? বাম এর বিকল্প রূপ কোনটি? যুবাম আর যুবাভ্যাম দুটোই হবে। ডি, ভেরি গুড। বি প্লাস সি। যুবামও হচ্ছে এবং যুবাভ্যামও হচ্ছে, বি এন্ড সি বোধ হবে। ঠিক আছে, যুবাম এবং যুবাভ্যাম দুটোই কিন্তু হবে। আচ্ছা, নয়ের বিকল্প রূপ কোনটি? দন্তের ন বিসর্গ এর বিকল্প রূপ কোনটি? বলো বারাসাত। স্যার কি আমি? হ্যাঁ, বারাসাত তো তুমি আছো। স্যার ওটা হবে অসমান হবে আর অসমা কম হবে। অসমান অসমা কম। অসমান আর এটা এরটা হবে কি? অসমা কম। এরটা তোমার টাইটেলটা রিম্পা মারিক না? না, রিম্পা পান পান চৌধুরী। আরেকজনেরটা কারক না, তোমার বান্ধবীটা? হ্যাঁ হ্যাঁ, কারক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে দেখো, দন্তের ন বিসর্গ এর বিকল্প রূপটা কি হচ্ছে তাহলে? অসমান, অসমাকম, অসমাভ্যাম, অসমান, অসমাভ্যাম, অসমাকম, অল অফ দিস। কোনটা হচ্ছে? বলো, কে পারবে? এটা হলো অসমান এবং এরটা। অসমাকম। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন 14 নাম্বার। দেখো, এখানে কি এরপর জিনিস বলার ব্যাপার আছে। দেখো, আমি বলে দিচ্ছি এবার, যদিও পড়ানোর সময় অফলাইন অনলাইন সবই বলেছি আমি। এই যে বাম বা ন, এই যে সবগুলো অংশ বলে গেলাম আমি, বাম বা ন সবগুলো ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, দেখবে এদের কিন্তু অসংখ্য করে বিকল্প রূপ আছে, একটা একটা নেই। এই জায়গাগুলো মাথায় রাখবে সব সময়। একটা নয়, এদের বিকল্প রূপ একসঙ্গে তিনটে তিনটে করে আছে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। এবং এই বিকল্প রূপগুলো কখনোই বাক্যের প্রথমে বসে না, এটাও মাথায় রাখবে সঙ্গে। অশ্রুতি সংশোধনে খুব কাজে লাগে এগুলো। এনথ বিকল্প রূপ কোনটি? সায়ন্তী আছো? সায়ন্তী তো প্রথমে ঢুকেছে, আমি দেখেছি। বলো, এনথ বিকল্প রূপ কোনটি হবে? জোরে বলো। ঠিক। এনথ এর বিকল্প রূপ এখানে কোনোটাই নয়। এনথ বিকল্প রূপ হলো এতদ হয়। ঠিক আছে, নান অফ দিস হলো এখানে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হলো নান অফ দিস। ঠিক আছে, স্যার বলো। স্যার ঝাড়গ্রাম এনথ নাকি? তো, হ্যাঁ ঝাড়গ্রাম। হ্যাঁ, বলো। হবে তো স্যার, এটা বিকল্পের ইদম হবে ত্রিবলিঙ্গান্ত তো, শব্দের হবে ইদম তো। হবে তো, ক্লিবলিঙ্গতে ইদম হবে তো, দ্বিতীয় হ্যাঁ। ইদম হবে তো স্যার। নান অফ দিস তো হবে না, ইদম ইদম আর এনথ দুটো থাকে ক্লিবলিঙ্গে দ্বিতীয়তে। ক্লিবলিঙ্গ, হ্যাঁ, দ্বিতীয় এক বচন। দাঁড়াও, আমি কনফার্ম হই বইগুলো। হ্যাঁ স্যার, একটু দেখুন। আমি কি স্যার দিয়েছি? এতদের এনথ। ক্লিবলিঙ্গ এনথ বিকল্প রূপ দুটোই কোনটি? হবে। এনথ বিকল্প রূপ কোনটি? ওটা ইদম হবে। স্যার এতদের যদি এতদের আমি না, এনথ লিখেছি, এনথের বিকল্প রূপ কিন্তু ইদম আছে। ইদম শব্দের ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার এক বচনে ইদম হয় আর এনথ হয়। আর এতদ যদি দেখা হয় এতদ শব্দের ক্লিবলিঙ্গ, তাহলে কিন্তু নান অফ দিস হবে স্যার। যেহেতু বিকল্প রূপ পাচ্ছি ইদম, ইদমটা মাথায় রাখতে হবে। এই জায়গাগুলো কিন্তু যাওয়ার জায়গা, বারে বারে বলছি, খুব সাবধান। খুব গুলিয়ে যাওয়ার জায়গা, জায়গাগুলো। হ্যালো স্যার, বলো। বলছি এটা আমি টুকতে খাতাতে ভুল করেছি, এই জন্য নান অফ দিস করে দিয়েছি। তোমার সাউন্ড পাচ্ছি না আমি একদম।
বলছি এটা স্যার কোশ্চেনটা টুকতে আমি ভুল করেছি, এই জন্য নান অফ দিস করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস তো বুঝতে পারছো, এই জায়গাগুলো কেমন ঝামেলার জায়গা, কোশ্চেন করেও আমার ভুল হয়ে যাচ্ছে। এই জায়গাটা বুঝতে পারছো? তাহলে কি লেভেলের প্র্যাকটিস থাকলে তোমার ঠিক হবে পরীক্ষা হলে গিয়ে। মানে স্যার দুটোই হবে তো, এতো তো হবে আর ইদম হবে। সর্বনাম শব্দের বিকল্প রূপগুলো, সর্বনাম শব্দ থেকে যে হবে। সর্বনাম শব্দের যে বিকল্প রূপগুলো থাকে, এগুলো চিরকালই খুব পেনফুল, বারে বারে বলছি। অধোষস্তু বিপ্রকৃষ্টং, উক্ত স্থলে রেখাঙ্কিত অংশটির অর্থ কি? অধোষস্তু বিপ্রকৃষ্টং, উক্ত স্থলে রেখাঙ্কিত অংশটির অর্থ কি? নিকটবর্তী, অধিকতর নিকটবর্তী বস্তু, দূরবর্তী বস্তু, নান অফ দিস। এই যে এ আছো কুইকোটা থেকে যে মেয়েটি ক্লাস করো, এম দিয়ে নামটা কিছু একটা হবে, ছোট বাচ্চা 8 মাসের। হ্যাঁ স্যার আছি। বলো এটা কি হবে উত্তর? আমি নামগুলো মনে রাখতে পারি না কিছুতে, বলো। স্যার এটা এটা দূরবর্তী বস্তু। এটা হবে অবশ্যই, দেখো অধস্তু বিপ্রকৃষ্ট, এইখানটাতে তোমার অ্যান্সার হবে দূরবর্তী বস্তু। এই যে আমি তোমাকে বলেছিলাম না, এই যে শ্লোকটা, ইদমস্তু সন্নিকৃষ্টম সমীপবর্তী চরিত্র রূপম অধস্তু বিপ্রকৃষ্টম তদিতি পরোক্ষ বীজানিয়া। এইখানে এই যে লাইনটা বিপ্রকৃষ্ট মানে হলো দূরবর্তী বস্তু, অর্থাৎ সি এর অ্যান্সারটা দেখতে পাচ্ছ। তাহলে কারিকা থেকে কেমন কোশ্চেন হতে পারে। অতএব এই শ্লোকগুলো তোমার মুখস্থ রাখবে ভালোভাবে। ভারতবর্ষস্য পশ্চিমায়াং দিশি আরব সাগর বিদ্যতে, উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? তুমিই বলো, ওই যে আছো লাইনে কুইকোটা। স্যার এটা পশ্চিম অশ্বাম এরটা হবে স্যার। আচ্ছা ওটা ভুল, আমি মানছি, ওটা ভুল আমি মানছি। আর কি কিছু ভুল আছে বাক্যের মধ্যে পূর্ণেন্দু? গোটা বাক্যের মধ্যে কি আর কিছু ভুল আছে? সুরজিৎ তেমাদানি আছো? হ্যাঁ স্যার আছি। আর কি ভুল আছে বলতো? ভারতবর্ষ পশ্চিমায়ং দিশে আরব সাগর বিদ্যতে, উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনগুলি? ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগর আছে, পশ্চিম অস্থানটা ভুল, কারণ পশ্চিমটা হলো সর্বনাম শব্দ নয়, তাই এখানে অন্য কিছু হবে, পশ্চিম আয়াং হবে। দেখো এখানে দেখো বিদ্যতে, বিদ ধাতুর প্রয়োগ করেছি। বলবো বলো শ্রাবণী। আরব সাগরটা হতে পারে, কারণ সেটা কর্তা হলে তো প্রথমা বিভক্তি হবে, ওটা দ্বিতীয় আছে। দেখো বিদ্যতে আছে, হ্যাঁ বিদ্যতে কি ধরনের ধাতু? আগের দিন বলছিলাম সকর্মক অকর্মক, কোথাও থাকা স্টে বোঝালে সেটা সবসময় অকর্মক হয়, মনে রাখবে। তাহলে আরব সাগরং, এখানে যে কর্ম প্রয়োগ করেছে এটা হবে না, এটা হবে কি? আরব সাগর বিদ্যতে। অতএব এখানে ভুল কোনটা? পশ্চিম অশ্বাং এটা ভুল, এবং আরব সাগর এটা ভুল, অর্থাৎ অ্যান্সার হলো এ এন্ড সি বোথ। অবযুক্ত এতি, সুতবা কি হবে বলো? অবযুক্ত এতি কি হবে? সুতবা এক্ষুনি জয়েন হলো, আমি দেখলাম। স্যার আরব সাগরটা বিসর্গ হবে না, হবে না? বিসর্গ হবে, লিখে একে দিলাম তো বিসর্গ, দেখো দুটো ডট দিলাম আমি আরব সাগরের পাশে, দেখো অবযুক্ত এতি। কেয়া কেয়া বিশ্বাস আছো? কেয়া বিশ্বাস আছো প্রেজেন্ট? নাই, জয়েন হয়েছিল দেখেছিলাম। শ্রাবণী কি হবে বলো? অবযুক্ত এতি স্যার আছি স্যার। বলো, এই যে অবযুক্ত এতি কি হবে? স্যার বিয়েরটা হবে। অবযুক্ত এতি অবৈতি, ভেরি গুড। পরেরটা কি হবে? অবৈতি। প্রাণ নাম,
পরেরটা কি হবে কেয়া? পারবে? প্রযুক্ত ঋণম। প্রযুক্ত ঋণম প্রার্ণম। আচ্ছা কেয়া, তুমি ক্লাস কোথা থেকে করছো? কোন জায়গায় বাড়ি? স্যার আমার পূর্ব বর্ধমান কালনাতে। কোথায়? কালনা, অম্বিকা কালনা। ও আচ্ছা, কালনা কালনা, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রযুক্ত ঋণম সমান প্রার্ণম হচ্ছে। ঠিক আছে, পরেরটা দেখো, স্থূলতু এর বিকল্প রূপ কোনটি? স্থূলতু বিকল্প, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পরপর 3টে কোশ্চেন দিয়েছি না, 17, 18, 19। তোমরা খুলে খুলে দেখবে, বিভিন্ন প্র্যাকটিস সেটে বা সালের কোশ্চেনে পাবে এই কোশ্চেন গুলো। ডিটা হবে, স্যার ডি হবে, ডি। স্থূলযুক্ত স্থূলতু, দেখো এখানেও স্থূলতু লিখেছি, লক্ষ্য করে দেখো, কিন্তু বিসর্গ দিইনি। এগুলো তো কোনোভাবে হবে না, এইটা হবে স্থূল উতু, বিসর্গটা দেওয়া আছে, তাহলে দেখতে পাচ্ছ পরীক্ষা স্যার 17টা কি হলো, অবয়তি তো? অবযুক্ত এটি বিয়েরটা। আচ্ছা, ঠিক আছে, প্রযুক্ত ঋণম প্রার্ণম। হ্যাঁ, আচ্ছা এবার লক্ষ্য করে দেখো, এই যে স্থূলতু এর বিকল্প রূপ কোনটি হতে পারে? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, স্থূলযুক্ত অতু, এই এখানে একটা জিনিস দেখার, খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখার, ভালো করে লক্ষ্য করে দেখো। এই জিনিসটা কেমন ভুল হয় তোমাদের পরীক্ষা দেখার জিনিস দেখে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করে দেখো, স্থূলতু বিকল্প রূপ স্থূল উতু, ধ্বংস তয় দীর্ঘ লয় উকার তয় হস্ত, তোমরা জানো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কি হচ্ছে না, স্থূল উতু এখানে বিসর্গ আছে? নেই। এখানে কিন্তু পুরো স্ট্রাকচারটাই ভুল করে দিয়েছি আমি। এখানে পুরো স্ট্রাকচারটাই ভুল, এখানেও পুরো স্ট্রাকচারটা ভুল। কিন্তু দেখো এইটা হলো প্রপার ঠিক। পরীক্ষা হলে তোমাদের একটা অংশ বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটা এমন টেনশনের মধ্যে থাকো, এই বিসর্গ আছে না নেই, তোমার চোখ থেকে ভ্যানিশ হয়ে যায়, তোমরা এখানে দাগ দিয়ে দিবে তুম করে। উত্তর কোনটা হবে? এইটা। ওকে, তচ্ছবি কোন সূত্র বলে সিদ্ধ? তৎযুক্ত ছবি তচ্ছবি কোন সূত্র বলে সিদ্ধ? বিয়েরটা হবে। বিয়েরটা, স্পষ্টু নাশ্চু। ব্রিং হিতম এই সন্ধিবদ্ধ পদটি পূর্বপদ কোনটি? দেখো এখানে কিন্তু সন্ধিটা অন্যভাবে দিয়েছি। আমাদের এ আছে আজকে এখানে এতে, আমাদের আনন্দ মার্গী মাইতি, আনন্দ মার্গীর সাথে থাকো, বলো না। আছো? নেই। ব্রিং হিত, আমি কোনটা করছিলাম? এটা ব্রিং হিতম এই সন্ধিবদ্ধ পদটি পূর্বপদ কোনটি? পূর্বপদ মানে কোন পদের সঙ্গে যোগ হওয়ার পর এটা আসছে? বি হবে স্যার। বি। ব্রিং যুক্ত হিতম, ব্রিং হিতম, ব্রিং বয়রি মধ্যে ব্রিং যুক্ত হিতম, ব্রিং হিতম। দিগনাগ সমান কি হবে? দেখো এখানে এ এন্ড সি বোধ হবে, দিগনাগও হয় দিগনাগও হয়, অর্থাৎ এ এন্ড সি বোধ, এটা কিন্তু এখানে অ্যান্সার। শ্রীমান যুক্ত লভতে, শ্রীমান যুক্ত লভতে, অ্যান্সার কি হবে? সি হবে স্যার। সি হবে স্যার, সি হবে। কি হবে? সি হবে স্যার, সি হবে। শ্রীমান লভতে, এই দন্তনটা শব্দ কি হয়ে যায়? চন্দ্রবিন্দু হয়ে যায়, শ্রীমা দীপ্ত হয়ে যায় শ্রীমান লভতে। তানস্তান এই সন্ধিবদ্ধ পদটি পূর্বপদ কোনটি? তান তান হবে স্যার, বিয়েরটা। বিয়েরটা হবে, টান। তান যুক্ত তান সমান তানস্তান। এই জায়গায় একটা কোশ্চেন স্টাইল দেখতে পেলে, পূর্বপদ কি, সন্ধিবদ্ধ পদ কি, পূর্বপদ কি, তোমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে পারে ওই মুহূর্তে, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। কারণ এটা সাউন্ড ফেলাচ্ছে বলো তো।
আচ্ছা, ধাবন নেশ, এই পদটি সন্ধি বিচ্ছেদ করলে পূর্বে কি পদ পাওয়া যায়? একই রকম কোশ্চেন। কি হবে এটা? সিয়ারটা হবে স্যার। সি হবে সি। স্যার সি হবে। সি, ধাবন যুক্ত। এই কার সাউন্ড খোলা আছে বলো তো? ধাবন যুক্ত এসো, ধাবন নেশ, ঠিক আছে। ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি? ধাতু ললাদ্দোহা, উপাদেয় ধাতব, বি বি উপসর্গ বি ধাতু। বি একটা বি, বি উপাদেয় ধাতব, স্যার। উপাদেয় ধাতব। সংস্কৃত ব্যাকরণের লকারের সংখ্যা কয়টি? সংস্কৃত 10 ব্যাকরণে লকার। 10টি লকার আছে। এই চ্যানেল সাউন্ড হয়েছে, বন্ধ করো তো, মিউট করো তো। আচ্ছা, যদি এটা সংস্কৃত ব্যাকরণের জায়গায় লিখে দিতাম বৈদিক ব্যাকরণের লকারের সংখ্যা কয়টি, কি হতো উত্তর? স্যার 11টি। এটাও কিন্তু কোশ্চেন, বের করার কোশ্চেনে দেবো আমি। স্যার 11টি, স্যার 11টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরোক্ষে ড্যাশ কি হয়? লিড হয়, লুড হয়, লুম হয়, এ এন্ড সি বোধ হয়। কোনটা কোনটা হয়? এ এ স্যার এ পরোক্ষে লিড। স্যার ডি এ হবে। এ এ স্যার লুমটা ধরবে না, স্যার পরোক্ষে লিড পরোক্ষ ধরবে। পরোক্ষে এ লিডটাকে এ ধরবে। স্যার এসি ধরবে না, লুম ধরবে না, তুমি লিডটাই ধরবে, লিডটাই শুধু ধরবে বলছি আমি। পরে এগুলো নিয়ে একটা ক্লাস নিতে হবে আমাকে, এই সপ্তাহে নিতে হবে। লকার গুলোর প্রয়োগ কোথায় কোথায় হয়, এখান থেকে কোশ্চেন থাকে। কোন লকারের প্রয়োগে কোন যে কোনো অতীত বোঝায়? 29-এর দাগের কোশ্চেন। কোন লকারের প্রয়োগে যে কোনো লকার বোঝায়? লং। মনীষা লং। মণ্ডল বলো তো। রং রং অরুন্ধতী আছো? হ্যাঁ স্যার। বলো, কোন লকারের লং প্রয়োগে? করেছি। লং, লং হবে না। আচ্ছা, আর কে আছো? কে পারবে? স্যার দুটাই এ বি দুটাই হবে। স্যার এ বি দুটোই হবে, লং আর লুং দুটোই হবে। লুং হবে লুং। শুধু লুং হবে। লুং হবে স্যার লুং লুং। শুধু লুং, বিয়েরটা হবে শুধু। শুধু বিয়েরটা হবে লুং। কোন লকারের প্রয়োগে যে কোনো অতীত হবে, শুধু লুং। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে পরপর কোশ্চেন গুলো করছি না, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। ধাতু সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটা? ভূমাদয় ধাতব। সংস্কৃত ব্যাকরণে লকারের সংখ্যা কটি? বৈদিক ব্যাকরণে লকারের সংখ্যা কটি? পরোক্ষ কি হয়, কোন লকার হয়? কোন লকারের প্রয়োগে যে কোনো অতীতকাল হয়? এটা মানে টু মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 29-এরটা। আচ্ছা, লং, এই লকারের প্রয়োগ কোন ক্ষেত্রে হয়? যে কোনো অতীতে হয়, পরোক্ষ অতীতে হয়, আজ নয় এমন অতীতে হয়। স্যার আজ নয় এমন স্যার অতীত। সি স্যার সি সি হবে সি। এইটা ঠিক অ্যান্সার। অদ্যতন সি নয়, মানে আজকে যেটা ঘটেনি, আগে ঘটে গেছে, সেই ক্ষেত্রে হয়, কিন্তু লং লকার প্রয়োগ হয়। ভগবানকে স্মরণ করো, নিম্নোক্ত কোন সংস্কৃত বাক্যটি সঠিক? ভগবানকে এ স্মরণ করো, নিম্নোক্ত কোন সংস্কৃত বাক্যটি এ সঠিক? এ। আচ্ছা, স্যার এ হবে স্যার আমি এটা জিজ্ঞাসা করি, কে বললো গো এ হবে বলে? স্যার এ হবে নীলিমা নীলিমা, নজরগঞ্জ। হ্যাঁ বলো, তুমি এ এ এ হবে স্যার বলছো? আচ্ছা, এ হবে হ্যাঁ বলছো তো? আচ্ছা, কে কে এটা করেছো? হ্যাঁ বিয়েরটা কে কে করেছো? স্যার এ হবে। দেখো, ভগবানকে স্মরণ করো, ঈশ্বরাং স্মর, এটাই ঠিক। কারণটা কি, এখানে আমি কাউকে আদেশ করছি বা অনুজ্ঞা করছি, অর্থাৎ যাকে আমি বলছি সে হলো মধ্যম পুরুষের লোক, তাই এখানে স্মর পদটা হবে। লোট লকারের মধ্যম পুরুষের এক বচনে হচ্ছে, ঠিক আছে, এখানটা হবে না।
আর যদি এটা থাকতো ঈশ্বরকে স্মরণ করা উচিত, তখন এটা হতো। সেব ধাতুর ক্ষেত্রে নিম্নোক্ত কোন কথাগুলি প্রযুক্ত হয়? রিম্পা কারক শালবনী আছো? স্যার 31 কোন উত্তরটা হলো? দেখো, ভগবানকে স্মরণ করো নিম্নোক্ত কোন সংস্কৃত বাক্য সঠিক? এখানে এর অ্যান্সারটা ঠিক, কারণ এখানে দেখো আমি অনুজ্ঞা করছি, কাউকে অর্ডার করছি, ঠিক আছে? এবং কর্তা কাউকে ডাইরেক্ট অর্ডার করছে, তাই এখানে কর্তার সঙ্গে মধ্যম পুরুষের কনভারসেশন চলছে, এখানে প্রথম পুরুষের কোনো স্থান নাই, তাই এখানে লোড মধ্যম পুরুষের একজন ক্রিয়াপদ বসবে, ঠিক আছে? বোঝা গেছে ঝাড়গ্রাম? হ্যাঁ স্যার, হ্যাঁ বোঝা গেছে। সেব ধাতুর ক্ষেত্রে নিম্নোক্ত কোন কথাগুলি প্রযুক্ত হতে পারে? রিম্পা কারা গেছো? প্রিয়াঙ্কা মাহাতো আছি। বলো কোনটা হবে? খুব সোজা কোশ্চেন। সেব ধাতুর ক্ষেত্রে নিম্নোক্ত কোন কথাগুলি প্রযুক্ত হতে পারে? এটি আত্মনেপদী অকর্মক, উভয়পদী সকর্মক, উভয়পদী অকর্মক, আত্মনেপদী সকর্মক, কোনটা হতে পারে বলো? হ্যাঁ, উভয়পদী সকর্ম। সেব ধাতু কবে উভয়পদী হলো? স্যার আত্মনেপদী সকর্ম। আত্মনেপদী সকর্ম। আত্মনেপদী সকর্মক, এটা হবে সেব ধাতু। স্যার ডি এরটা হবে? ডি 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 স্ক্রিনটা, ডি স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আত্মনেপদী দেখা সকর্মক। যাচ্ছে স্যার। সমস্ত বিদ্যার মূল হলো অর্থশাস্ত্র, নিম্নত কোন অনুবাদটি সঠিক? এটা কাকে জিজ্ঞাসা করে দেখি একটু। বারাসাত উত্তর দাও। বারাসাত নাই মনে হয়। কেয়া ঘোষ না কেয়া বিশ্বাস, বলো। স্যার ডি এরটা হবে। দেখো ঠিক, ডিএটা অ্যান্সার ঠিক, একদম ঠিক অ্যান্সার। সর্বেষু বিদ্যাসু তর্ক এব মূলম। তর্ক একটা শাস্ত্র, এটা কখনো পুংলিঙ্গে প্রয়োগ হয় না। বিদ্যা শব্দ হলো লতা শব্দের মতো, এখানে কখনো মূর্ধন্য স হতে পারে না, সবাই মূর্ধন্য স দিয়েছে, বুঝতে পারছো? মানে ভুল একদম এখানে ধরা পড়ে যাচ্ছে। তারপরে দেখো, আর এখানে কিছু না করে একদম এখানে সর্বাসু বিদ্যাসু কেন করলাম বলো তো? বিদ্যা শব্দ স্ত্রীলিঙ্গ, তাই তার সর্বনামটা স্ত্রীলিঙ্গে হয়েছে সর্বাসু। তর্কশাস্ত্রম এব, তর্কশাস্ত্রই, তাই তর্কশাস্ত্রম ক্লিবলিঙ্গে তার সঙ্গে এব জোর দিয়ে এব শব্দের প্রয়োগ করে তর্কশাস্ত্রম এব মূলম, মূলমটা তো অজলিঙ্গ বিশেষণ, তাহলে এইটা হলো সম্পূর্ণ ঠিক। পরের কোশ্চেন দেখো, বর্ষাসু জিমুতস্য ঘোর গর্জনম, অশুদ্ধ অংশ কোনটি? স্যার বি এরটা হবে স্যার? এবি বোথ। এবি বোথ হবে। বর্ষাসু তো ভুল আছে, বর্ষাসু ভুল আছে। দেখো এ বর্ষাসু প্লাস বি বানানটা বোথ হবে। দন্তস্বয় হ্রস্ব হয়, আকার আছে না আগে? অকার কিংবা আকারের পর সপ্তমীর বহুবচনে যেটাই থাকবে সেটা সবসময় দন্তস্বয় হ্রস্ব হবে, সেটা কখনো মূর্ধন্য হয় না। লতা সৌজন্য লতা একাদশ হ্রস্ব হয়েছে। বর্ষাসু জিমুতস্য ঘোর গর্জনম, অশুদ্ধ অংশ কোনটি? বর্ষাসু, ঠিক আছে? জিমুতস্য মানে কার? মেঘের। ঘোর গর্জনম, দেখো এখানে গর্জনটা হলো মূল বিশেষ্য। কেমন আওয়াজ না ঘোর শব্দ, তাহলে ঘোরটা কি হবে? যেহেতু গর্জনমটা ক্লিবলিঙ্গের প্রথমার এক বচন বসেছে ফলমের মতো, তাই এটাও কিন্তু কি হবে? ঘোরের জায়গায় ঘোরম গর্জনম, তাই ভুল হচ্ছে বর্ষাসু এবং ঘোর, অর্থাৎ কারেক্ট অ্যান্সার এ বি বোথ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটা কথা অনেস্টলি বলো তো, কজন ঘরে তৈরি করে রেখেছিলে? আমি স্যার করেছিলাম স্যার। স্যার আমার হয়নি সময় মেঘ। স্যার কিন্তু স্যার 10 এর দাগেটা আরেকবার বলে দিন না। হ্যাঁ কি বলো, এটা কেউ বলো, শিবম যেরকম 10 এর দাগে ওই পথের জায়গাটা আরেকবার বলে দিন না। 10-এর দাগের ওই যে পথে যে জায়গাটা। আচ্ছা, দুষ্ট বালকগণ পথে খেলছে। দেখো আপনার মত কি? না দুষ্ট বালকেরা পথে খেলছে। দুষ্ট বালকেরা পথে খেলছে,
বাংলায় করলে কি হবে? দুষ্ট বালকেরা। দুষ্টা বালকা, মূল কর্তা ওই কে? জায়গাটা মূল কর্তা বালকের হলো বালক। মূল কর্তা হলো বালক। সেই বালক। বালকগুলি কেমন? না এখানে বালকরা খেলছে, তাহলে বালকের সঙ্গে বালকটা কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি। প্রথমার বহুবচন, বালকরা খেলছে। ও, যেহেতু বালকান করেছি মানে এটা দ্বিতীয় বহুবচনে প্রয়োগ করেছি, তাহলে প্রথমার বহুবচনে আনলাম বালকাহা। কেমন বালক? দুষ্ট বালক, বদমাস মানে তার বা দুষ্ট। তাহলে সেই ক্ষেত্রে দুষ্টটা দুষ্টা, কি করব? দুষ্টা, দুষ্টাহা বালকাহা। দুষ্টাহা বালকাহা। কোথায় খেলছে? পথে খেলছে। পথে খেলছে। পথটা কেমন? পথে খেলছে মানে কি? পথটা এখানে আধার তো, পথেতে খেলছে তো নাকি? হ্যাঁ, তাহলে পথিন শব্দের সপ্তমী বিভক্তি কি হয়? পথি হবে। তাহলে হয়ে গেল উত্তর। দুষ্টা বালকাহা পথি ক্রীড়ন্তি। হ্যাঁ, ওটা পথি হবে তো স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই জায়গাটা এবার বুঝতে ধরো পারছিলাম। আমি বললাম আমি এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি। আমি এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি, একটা কথা বললাম। তাহলে দেখো ওই বাক্যের মধ্যে আমি হলাম কর্তা, যাচ্ছি হলো ক্রিয়াপদ, দিয়ে তার মধ্যে বললাম এই পথে, এখানেও পথ শব্দের প্রয়োগ হয়েছে। তা তোমার তো মনে হবে যে আমি এই পথেতে কুম্ভ মেলায় যাচ্ছি, পথেতে মানে এটাও পথি হবে না। যখন আমি এরকম প্রয়োগ করব, আমি এই পথে যাচ্ছি বা এই পথে গেলে যোগীরা মুক্তি পায়, তখন তৃতীয়া হবে। পথে তখন কিন্তু মার্গে হবে না, মার্গে না প্রয়োগ করতে হয়। তৃতীয়া মানে এই পথের দ্বারা আমি কুম্ভ মেলা যাচ্ছি, যোগীরা এই পথের দ্বারা মুক্তি পায়। ঠিক আছে, সেখানে হ্যাঁ, সপ্তমী হয় না, আধার হয় না, সেখানে কি হয়ে যায়? তখন তৃতীয়া হয়ে যায়। তৃতীয়া হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ স্যার ওটা তো যাচ্ছি গম ধাতুর আগে তো দ্বিতীয়া বিভক্তি হয় স্যার। হ্যাঁ, যদি যাচ্ছি প্রয়োগ করা হয় তাহলে গম ধাতুর কর্মটা তো আধারটা সবসময় দ্বিতীয়া বিভক্তি হয়ে যায় তো। আমি কি আধার প্রয়োগ করলাম? না, আধার তো আপনি কুম্ভ মেলা। বললেন, আমি বলছি যদি যাচ্ছি গম ধাতু প্রয়োগ করি, হুম। গম ধাতুর আগে যে আধারটা গম থাকে ধাতু সেটা সকর্ম, তাই তার আগে একটা কর্ম থাকবে। আমি কর্তা, কোথায় যাচ্ছি? কুম্ভ মেলায়, মানে কোন দিকে? কুম্ভ মেলাটা হলো কর্ম। কিসের দ্বারা যাচ্ছি? মার্গের দ্বারা, পথের দ্বারা। পথটা হলো এখানে করণ, নট কর্ম। বুঝতে পারলে? পূর্ণেন্দু কোশ্চেনটা সলভ হয়েছে? না স্যার, আমি যেটা বলছি আমরাই তো এতদিন জেনে আসছি গম। পথটা করণ কেন হবে স্যার? এটা তো একটা স্থান বোঝাচ্ছে, সেই জন্যই অধিকরণে আপনি সপ্তমী করছেন পথিন শব্দের। পাঁচটা বই উল্টে দেখো একবার ভালো করে, কারো বিভক্তি যখন পড়াবো ক্লিয়ার করে দেবো আরো ভালোভাবে। স্যার পথি শব্দটা যদি আমরা সপ্তমী করি তাহলে স্যার ওটা করণ কেন হতে যাবে? আমি কোন বাক্যটা বললাম? ওই দুষ্টান বাক্য ওইটাতে বলছেন তো, দুষ্টান বালকা? না, কোনটা তাহলে? যেটা বলেছেন বুঝতে পেরেছি। এটা পথি হবে। স্যার বলছেন, আর স্যার আরেকটা উদাহরণ দিলেন, ওইটা বলছে আর কি, যে আমি এই পথের দ্বারা যাচ্ছি, তখনই তৃতীয়া হবে। হ্যাঁ, তখন তৃতীয়া। বলা আচ্ছা আচ্ছা, হলো শুন ধরো বলা হলো আমি এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি, আমি এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি, বালকটি এই পথে বিদ্যালয়ে যায়। এই ক্ষেত্রে যে পথে যায়, এই পথে বিদ্যালয়ে যায় বা এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি, এখানে পদগুলো কিন্তু কর্ম নয় বা অধিকরণ নয়, এখানে পদগুলো কিন্তু হলো যাওয়ার মূল মাধ্যম। তাই এখানে পদ মার্গ পদে তৃতীয় বিভক্তি প্রয়োগ করতে হয় এগুলোতে। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? বলো, না আবার বলবো? স্যার আপনি একবার অনুবাদটা বলুন তো, আমি এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি। আমি এই পথে কুম্ভ মেলায় যাচ্ছি। যখন পথের দ্বারা যাওয়া বোঝায় বা কোনো পথের মাধ্যমে কোনো গন্তব্যে পৌঁছানো বোঝায়, তখন সেই পথে সপ্তমী হয় না, সেখানে সেটা যাওয়ার মূল মাধ্যম, সেটা তৃতীয় বিভক্তি হয়। আর কুম্ভ মেলাটাতে কি বিভক্তি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুম্ভ মেলাটাতে কি বিভক্তি হবে? অহম আমি
আচ্ছা, বালক বিদ্যালয়ে যাচ্ছে, সেখানে কি হবে বলতো? বালকটা বিদ্যালয়টা ওটা কি হবে? বিদ্যালয়টা দ্বিতীয় বিভক্তি হবে। বিদ্যালয়টা দ্বিতীয় বিভক্তি হবে। কুম্ভ মেলা কি হবে তাহলে? কুম্ভ মেলাটা তাহলে দ্বিতীয় বিভক্তি হচ্ছে। বুঝতে পারলে উত্তর সেটা গেছে। এটা যদি ক্লারিফিকেশন করো মানে মানে বাংলা মানে সংস্কৃত ব্যাকরণ দিয়ে ভালোভাবে, সংস্কৃত ব্যাকরণ যদি বাংলায় কনভার্ট করে করো, এইটা আমাকে স্বয়ং পাহাড়ি বাবু একদম আমি তুমি যে কোশ্চেনটা আমাকে করছো এই কোশ্চেনটা আমি একবার করেছিলাম অনেক ছোট, তখন ছোট আমি 2004 সাল। তখন আমাকে স্যার বলেছিলেন তুই এটাকে এইভাবে ধরবি, আমাকে জাস্ট এইরকম এই টোনটা বলেছিল। বলবি বালকটি বিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয়ে নয় বিদ্যালয়ের দিকে যাচ্ছে। কুম্ভ মেলায় যাচ্ছি মানে কুম্ভ মেলার দিকে যাচ্ছি, কে মানে কোন বিভক্তি হয় সঙ্গে সঙ্গে? দ্বিতীয় বিভক্তি হয়। বুঝতে পারলে তাহলে কোনটা কি কোনটা কে কোনটা দ্বিতীয় বিভক্তি হবে বুঝতে পারলে? এবার পথের দ্বারা যাচ্ছি, পথ যদি না থাকতে যেতে পারতাম? না। ক্লিয়ার করতে পেরেছি এবারে? হ্যাঁ স্যার। এইগুলো অনলাইনে বোঝানো খুব চাপ। কারো কোনো জিজ্ঞাসা আছে এই সেটের উপরে? স্যার 21-এর দাগেরটা একটু বলবেন। 21-এর দাগ কোথায় গো? ব্রিং হিতম, এই সন্ধিবদ্ধ পদটি পূর্ববৎ কোনটি? মানে ব্রিং হিতম পদটি কোন পদের সঙ্গে কোন পদের যোগ করলে সন্ধি হয়? ব্রিং হিতম পদটি কোন পদের সঙ্গে কোন পদের যোগ করলে সন্ধি হয়? ব্রিংযুক্ত হিতম মানে পূর্বের পদ কোনটা? আমার সাউন্ড কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পূর্বের পদটা হচ্ছে নকার, নয়ের জায়গায় অনুস্বার হয়েছে। বুঝতে পারলে এবারে? ধরো আমি বলছি বিদ্যালয়, সন্ধি বিচ্ছেদ করলে পূর্ববর্তী কোনটা হবে? বলো কোশ্চেন। বিদ্যালয়, এই যে দিক নাক, ধরো দিকযুক্ত নাক দিক নাক করা আছে তো, আমি বললাম দিক নাক, এই পদটি সন্ধি যুক্ত করার সময় পূর্বের পদ কি ছিল? তখন কি উত্তর হবে? দিক। দিক। সেম জিনিস এখানে তো করেছি, একই কোশ্চেন, শুধু কোশ্চেনের খোলসটাকে চেঞ্জ করে দিচ্ছি। ভালো কি না কি কোশ্চেন, কোশ্চেনটা তাপসই করেছিল আমাকে সম্ভবত। হ্যাঁ স্যার। বোঝা গেছে এবারে? তাপস এখন কি করছো? স্যার কিছুই করছি না। পরের কোশ্চেন চলে যাচ্ছি আমি, সেট 4। রামায়ণ সন্ধি শব্দরূপ, যেটুকু যেটুকু পড়িয়েছি তার উপরে কোশ্চেন, দেখি কত লোক কত পণ্ডিত কি উত্তর দেয়। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। যাবৎ শাস্ত্রন্তি ড্যাশ সরিতস্য মহিতলে। যাবৎ শাস্ত্রন্তি ড্যাশ বিয়েরটা হবে স্যার। গিরয় গিরয় বি হবে। সাহেব বন্যা কমেছে? সন্দীপ, সন্দীপের ডাক নাম সাহেব ছিল আমার মনে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন স্যার। তোমার ডাক নামটা সাহেব ছিল না? হ্যাঁ সন্দীপ বলতেন স্যার, সাহা বলতেন, সাহা। সন্দীপ সাহা। তাহলে বলুন এখানে স্যার। কোন কোন অ্যান্সারটা হবে? বিয়েরটা স্যার গিরয়। দুয়েরটা না তিনেরটা? গয় দীর্ঘ না গয় হ্রস্বই? স্যার গয় হস্ত স্যার এবং গয় অন্তস্থ হস্তই বিসর্গ। গয় হস্তই। গুড। কি হবে কেয়া বিশ্বাস? স্যার বিয়েরটাই হবে গিরয়া। সুতপা কি হবে গো? সুতপা নাই, এইটাই অ্যান্সার। গিরয়, গয় হস্যই অন্তস্থ বিসর্গ, গিরয়। যোগা বাসিষ্ঠ রামায়ণ এই গ্রন্থ অন্য কি নামে পরিচিত? অদ্ভুত। অদ্ভুত। মহারামায়ণ। সিয়েরটা অদ্ভুত রামায়ণ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি কোনো রামায়ণ লিখে তার নাম হবে অদ্ভুত রামায়ণ। তাহলে বাল্মীকি মুনি কেন লিখেছিলেন স্যার অদ্ভুত মুনি রামায়ণটা? তাহলে কি মমতা ওর কাছে নজরুল যদি মহাভারত লিখতে পারে তাহলে অসুবিধা কি আছে? কারণ মাননীয় তো বলেছেন যে নজরুল মহাভারত লিখেছিলেন, তাহলে যদি উনি রামায়ণ লিখেছেন নামটা হবে অদ্ভুত রামায়ণ। 25% দিয়ে দিবে স্যার, কেন রাগ করছেন? ঘুমাও নাকে তেল দিয়ে। মহাভারতের শান্তি পর্বে রামায়ণ অন্য কি নামে পরিচিত? ভার্গব গীত। মহাভারতের শান্তি পর্বে রামায়ণ অন্য কি নামে পরিচিত? ভার্গব গীত। ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো রামায়ণের কোশ্চেন দিয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে দেখছো না, যাবৎ শাস্ত্রন্তি গিরয় সরিষ মহিদলে, এই গোটা শ্লোকটা বা ওই যেটা শ্লোকটা আগের বারে এসেছিল, ওই তীর মারাচ্ছে শ্লোকটা কি বলো? মানিসাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী প্রতিষ্ঠান, ওটা আরো অনেকগুলো 4-5টা শ্লোক আছে। এই শ্লোকগুলো মুখস্থ রাখবে খুব ভালোভাবে, আমি বারে বারে বলছি। অব্যয় শ্লোক, ওই যে ইদম এতৎ শব্দ দিয়ে শ্লোক, এই যে মানে কারিকাটা, এই কারিকাটা, এগুলো সবগুলো মনে রাখবে। এগুলো খুব মানে ইম্পর্টেন্ট। তোমরা সব কঠিন কঠিন খুঁজতে খুঁজতে সোজা জিনিসগুলো খুঁজ করে বেরিয়ে সামনে দিয়ে দেখবে যে ভুল হয়ে গেছে। মহাভারতের শান্তি পর্বে রামায়ণ অন্য কি নামে পরিচিত? ভার্গব গীত নামে পরিচিত। রামায়ণের বৃহত্তম কাণ্ড কোনটি? যুদ্ধকাণ্ড। যুদ্ধকাণ্ডের সর্গ সংখ্যা কটি? 130টি, মতান্তরে 128। মতান্তরে 128। ভেরি গুড। অদ্ভুত রামায়ণের রচনাকার কে? নাগেশ। বাল্মীকি। অদ্ভুত রামায়ণের রচনাকার কে? বাল্মীকি। কতগুলো স্বর্গ আছে এখানে? 27টা। 27টি স্বর্গ আছে। 27টি স্বর্গ। 27টি। আচ্ছা, বৈদিক পরম্পরা অনুযায়ী রামায়ণ কি নামে পরিচিত? চতুর্বিংশতি সাহস্রী সংহিতা হলো বৈদিক পরম্পরা অনুযায়ী রামায়ণের নাম। এখানটা বারে বারে বলছি, এই যে বৈদিক পরম্পরার নাম অনেক অনেক কথা বলবে, কিন্তু এই যেখানে এই সংহিতা থাকবে দেখবে ঋক সংহিতার মতো নাম থাকবে, সেটা হলো বৈদিক পরম্পরার নাম। স্যার এক জায়গায় দেখলাম রামায়ণ সংহিতা কথাটা লেখা আছে, এটাও কি ঠিক? রামায়ণ সংহিতা লেখা থাকলেও তোমরা এইটা দেবে সবসময় চতুর্বিংশ, এটা কিন্তু বৈদিক পরম্পরা রামায়ণের নাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি একদম প্রমিনেন্ট অ্যান্সার, আমি বলে দিচ্ছি। সংহিতা নামটা হলো বৈদিক পরম্পরা যেমন যুক্ত থাকে সবসময়, মনে রাখবে। দেখবে সে বৃন্দাবনে যে মহারাজ আছে তার নাম প্রেমানন্দ মহারাজ, ওই আশ্রমে খোঁজ না সবার নামে আনন্দ থাকবে, দেখবে এরকম একটা বৈদিক পরম্পরায় যে কোনো নামের সঙ্গে সংহিতা কথা যুক্ত থাকে। রামায়ণের প্রাচীনতম টিকা কোনটি? সর্বার্থ সার, তিলক টিকা, রামানুজীয় টিকা। দরকার নেই। অপশন সি। অপশন সি রামানুজ টিকা। কত সালে হয়েছিল? স্যার অপশন বিটা তিলক টিকা কেন হবে না? 1880 আছে তো এটা। এটা তো সর্বশ্রেষ্ঠ। রামানুজ টিকা সর্বশ্রেষ্ঠ টিকা। রামানুজ টিকা হলো 14th AD। ওহো সরি, আমি সর্বশ্রেষ্ঠ, সরি। বুঝতে পারছো এগুলো কেমন ভুল হয়? স্যার পড়ে গেলাম কিন্তু ভুল জায়গায় দাগ চলে গেল। রামায়ণের মুখ্য রস কি? করুণ রস। রামায়ণের শ্লোক সংখ্যা 24,000। গন্ডগোল হওয়ার জন্য এটা দিয়েছি আমি, বুঝতে পারছো? এরকম গন্ডগোল থাকে পরীক্ষায়, এটাও পরীক্ষায় থাকে 500 স্বর্গ। এই দাগ মেরে দাও, 500 পেজ মেরে দাগ দিয়ে দাও না, এইগুলো কিন্তু ভুল করো তোমরা। হবে কোনটা? 24,000 শ্লোক। ভানু ভক্তের রামায়ণ কোন দেশে প্রচলিত? নেপালে। রামায়ণের ছন্দ কি? অনুষ্টুপ ছন্দে রচিত রামায়ণের।
ভাস রচিত রামায়ণ আশ্রিত নাটকের সংখ্যা হলো সি নান অফ দিস। দুটো নান অফ দিস। দুটো। হ্যাঁ উত্তর নান নাটক আর অভিষেক নাটক। এখানে নেই নান অফ দিস। স্যার আচ্ছা, তিনটা হবে এইবার একটা বলি, তিনটা আমি কোশ্চেনটা ইচ্ছা করে দিয়েছিলাম, ওখানে তোমরা তিনটা দুটোই হবে। করবে। শোনো ভালো করে শোনো, প্রত্যেকে শোনো ভালো করে, যেটা বলছি আমি। ভাস রচিত রামায়ণ আশ্রিত নাটক এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা পাই, বাংলা ভার্সনে যে বইগুলো পাই, সেখানে দুটো আছে, প্রতিমা নাটক এবং অভিষেক নাটক। একটা 6 অঙ্ক, একটা 7 অঙ্ক, ঠিক আছে। ভাস রচিত আরেকটি নাটক রামায়ণের মানে আবিষ্কৃত হয়েছে গুজরাট থেকে, গুজরাটের সানান্দ বা এরকম জায়গা থেকে আবিষ্কৃত হয়েছে। সেই নাটকটির নাম হলো যজ্ঞ ফল। সেটা আমাদের এখানে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বই আছে, লক্ষ্য করে দেখবে, পড়ে দেখবে আছে। কিন্তু আমি জাস্ট নামটা জানানোর জন্যই তোমাদেরকে বলেছিলাম। কিন্তু তোমরা পরীক্ষায় যদি দুটো অপশন থাকে, দুটোতেই দাগ দেবে, কারণ প্রতিমা নাটক এবং অভিষেক নাটক মোর অ্যান্ড মোর পপুলার। যজ্ঞফল নাটকটা সেইভাবে লোক নামই জানে না এখন পর্যন্ত। রামায়ণ অবলম্বনে রচিত ভবভূতি শ্রেষ্ঠ নাটকের প্রধান রস কি? আসতে যাকে জিজ্ঞেস করো সে বলবে। ঋতু আছো? ঋতু বেরা? ঋতু বেলা নাই। শ্রাবণী আছো? হ্যাঁ স্যার, বলো কি হবে? বিটা হবে স্যার। রামায়ণ অবলম্বনে রচিত ভবভূতি শ্রেষ্ঠ নাটক কোনটা? উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলিক। উত্তরের মুখরস কি? করুণ। করুণ। বাল রামায়ণের অঙ্ক সংখ্যা কত? 10। 10। কবি প্রথম পদ্ধতি রামায়ণ সম্বন্ধে এই উক্তিটি বা মন্তব্যটি কার? কালিদাস। স্যার কালিদাস। স্যার বলছি 13 নম্বরেরটা কি ওই করুণ হবে? বীর হবে তো? হ্যাঁ, কোনটা হবে? ভবভূতির লেখা রামায়ণ অবলম্বনে রচিত দুটি নাটক হলো, একটা হলো উত্তরাঞ্চলিক আর একটা হলো মহাবীরচরিত। হ্যাঁ। এর মধ্যে শ্রেষ্ঠ হলো কোনটা? উত্তরাঞ্চলিক। উত্তরাঞ্চলের মুখরস কি? করুণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবি প্রথম পদ্ধতি রামায়ণের কালিদাস বলে যাচ্ছে। রামায়ণ অবলম্বনে রচিত ব্যাকরণ শাস্ত্র সম্পন্ন কাব্য কোনটি? এখানে অপশনটা যা ভুল হয়ে গেছে। জানকী জীবন তো নয় ভট্টিকাব্য। নয়, ওই ভট্টিকাব্য দুবার দিতে হবে। ভট্টিকাব্য। দুবার ভট্টিকাব্য। দিয়ে দিয়েছে। এর অপর নাম কি? বনবধ। উদাহরণ কাব্য বা রাবণ বধ। উদাহরণ কাব্য বা রাবণ বধ কাব্য আছে। কতগুলি স্বর্গ আছে? 22টি। 22টি স্বর্গ আছে। 22টি। তাহলে কোশ্চেনটা চারটি কাণ্ড। যে রামায়ণ অবলম্বনে রচিত ব্যাকরণ শাস্ত্রসম্মত কাব্যটির স্বর্গ সংখ্যা কত? কি হবে? 22টি। 22। বিসর্গ সন্ধির উত্তর পদে কি থাকতে পারে? বিসর্গ সন্ধির উত্তর পদে কি থাকতে পারে? চৈতালি আছো? চৈতালি আছো? গোয়ালতোর নাই। বিসর্গ সন্ধির উত্তর পদে থাকতে পারে কোনটা? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটোই, ঠিক আছে। রজ্জু ছিদ্রতে নজরগঞ্জ। নীলিমা আছো? হ্যালো হ্যাঁ বলো। স্যার, এ করেছি, স্যার এ করেছি। এ করেছো? ঠিক আছে, একদম ঠিক আছে। রজ্জু যুক্ত ছিদ্রতে, রজ্জু ছিদ্রতে। হরি যুক্ত সেতে কি হবে এটা? সায়ন্তী? অপশন বি হরিশ সেতে, একটা হচ্ছে হরিশ সেতে। অপশন বি। কোনটা? অপশন কি? বি বি বি। এখানে তালবেশ্ব দ্বিত্ব হতে পারে, এটা হয়েছে। আর এটা যেমন ছিল তেমনটি বসে যাবে, ঠিক আছে। নিরন্ধ্র সন্ধি বিচ্ছেদ করো, কি হবে? বি এরটা হবে নিযুক্ত রন্ধ। হ্যাঁ, তুমি মিউট হয়ে যাও। নি দন্তনাসে বিসর্গ যুক্ত র আছে এখানে, তাহলে কি হবে? পূর্বেরটা কি হয়ে যাবে? দ্বিত্ব দীর্ঘস্বর হয়ে যাবে এবং এই বিসর্গটা লোপ পেয়ে যাবে। নিরন্ধ্র, নীরব সব একই রকম। নীরজ কি হবে? একই জিনিস। নিযুক্ত রজ। অহরহ, অহযুক্ত অহরহ।
তৈরত্র স্যার 22-এরটা তো মনে হয় বি হবে। স্যার 22-এরটা তো বি হবে, 22-এরটা তো বি হবে। ওটা 22-এরটা বি হবে, বিতে দাগ দিয়ে রেখেছি। হ্যাঁ, ওটা সেই শস্য ওই ইয়েতে। মুছা হয়নি। স্যার 22-এর এরটাও তো হতে পারে। না গো, অহনযুক্ত অহ অহরহ। বিয়েরটা হবে দেখেছি। তৈরত্র কি হবে? বিয়েরটা বিয়েরটা তৈরত্র, তৈযুক্ত অত্র তৈরত্র। রবেশ ছবি এই সন্ধিযুক্ত পদটি কোন সূত্র বলে সিদ্ধ? ডি। হ্যালো স্যার ডি। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। বলছি তৈরত্বটা বিয়েরটা কেন হবে? অত্রই তো বিসর্গ হবে। এখন যা ছিল তাই বসিয়েছি। দেখো এখানে যদি বিসর্গ থাকে তখন তুমি এখানে যদি বিসর্গ থাকে তুমি এখানে বিসর্গ বসাবে, পরিষ্কার কথা। এখানে শস্যজুসরু সূত্রটা হয়েছে, এই যে তৈযুক্ত অত্র এখানে শস্যজুসরুতে র কাটটা হয়েছে। দেখো আমি একটা কথা বলে রাখি, তুমি যেমন যা পড়ছো। আমার সন্ধির ক্ষেত্রে এই যোগ চিহ্নের আগের পরের আর কোনো কোনো ক্ষেত্রে এই জায়গাটা নিয়ে কাজ, এইখানটাতে আমার কোনো ভূমিকা নাই। অতএব যখন এখানে বিসর্গ থাকবে, যদি ভুল করেও বিসর্গ দেওয়া থাকে তখন তুমি অত্র বিসর্গ থাকার কথা নয়, তুমি চুপচাপ বসে দাও। কি বললাম বুঝতে পারলে? একজনকে বিসর্গ জিজ্ঞেস করছিলেন এক্ষুনি, এটা নিয়ে আমার কোনো ফাংশন নেই, আমার কোনো এখানে কোনো ফাংশন নাই। রবেশ ছবি এই সন্ধিযুক্ত পদটি কোন সূত্র বলে সিদ্ধ? বিয়েরটা। ডি ডি। স্তস্যু নাস্যু। এস প্রথম কল্প উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? এরটা হবে স্যার। এরটা হবে স্যার। এসহ প্রথমঃ করেছি। এসহ প্রথমঃ কল্প। এসহ প্রথমঃ কল্প, এই যে এস এখানটা বিসর্গ হওয়ার কথা, প্রথম বিসর্গ হওয়ার কথা, কল্প যেমন ছিল থাকার কথা। এখানে এসো ওকার হবে না, এটা সন্ধি থেকেই দিয়েছি কোশ্চেনটা। বিপদ জ্বালার মুক্ত অয়ং নীরব আলয় উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? কোথায় জল পড়ছে? বিপদ জ্বালার মুক্ত অয়ং নীরব আলয় উক্ত বাক্যে অশুদ্ধ অংশ কোনটি? নীরবত অশুদ্ধ লেখা আছে, নীরবটা। হ্যাঁ মুক্ত আর নীরব। দেখো অনেকে ঠিক বলছো ব্যাপারটা। অপশন সি হবে, অপশন সি হবে। অপশন সি হবে বলছো? বিপদ জ্বালার মুক্ত। না না, সি নয়। 2-4 হবে স্যার। স্যার মুক্ত হবে আর হচ্ছে নীরব, এই দুটো ভুল আছে। হ্যাঁ 2 আর 4। এবার তোমরা থেমে যাও, আমি বলি। বিপদ জ্বালাদ মুক্ত অয়ং নীরব আলয়, হ্যাঁ উক্ত বাক্য অশুদ্ধ কোনটি? বিপদ জাল হইতে মুক্ত এই নীরব বা নিশ্চুপ বাড়িটি, ঠিক আছে। আচ্ছা, আলয় মানে কি? ঘর, এটা পুংলিঙ্গের প্রথম আর একবচন, ঠিক আছে। নীরবটা তার সঙ্গে পুংলিঙ্গের একবচন, ঠিক আছে, কিন্তু এখানে কিছু গন্ডগোল আছে। অয়ংটা একদম ঠিক আছে আর মুক্তও ঠিক আছে। বিপদ জ্বালাত, দেখো সন্ধি থেকেই দিয়েছি আমি।
বিপদযুক্ত জ্বালা সন্ধি বিচ্ছেদ করে সন্ধি যোগ করলে কি হয়? বিপদ জ্বালা। বর্গের জোরে কি হয়ে যায়? দ্বিত্ব হয়ে যায় না হয়নি? হ্যাঁ, বর্গজ হবে। বিপদ জ্বালা। বিপদ জ্বালা। আর নীরবে দীর্ঘই হবে। হ্যাঁ ঠিক, বিপদ জ্বালাত এইটা হবে। আর নীরবে কি হবে? নিযুক্ত রব দন্ত দীর্ঘই রব। দীর্ঘই রব। বিপদ জ্বালাত মুক্ত এবং নীরব আলয়। দেখো যেটুকু পড়েছি তার মধ্যে অস্ত্র সংশোধন দিয়েছি আমি, কিন্তু আহামক এই বাচ্চা টাচ্চা টুকে দিই আমি, পারলে অন্য বইয়ে টুকে দিতে পারতাম। বাচ্চা কোশ্চেন বোঝাতে হবে তোমাকে, যেটুকু অংশ পড়েছি তার মধ্যে থেকে দিচ্ছি কোশ্চেন, যাতে তোমাদের ফোকাসটা ক্লিয়ার হয়। অতএব 1 এবং 4 ভুল, এই পদটি ভুল আর এই পদটি ভুল। পরের কোশ্চেন, বৃক্ষে বায়স দম্পতি নিবসন্তি, অশুদ্ধ অংশ কোনটি? নিবসত। নিবসন্তিটা ভুল আছে। নিবসন্তিটা ভুল, নিবসত হবে। দেখো বৃক্ষে মানে কোনটা? গাছে। বায়স দম্পতি মানে কাক, কাক এবং কাকি, ঠিক আছে। বৃক্ষে বায়স দম্পতি মানে দম্পতি শব্দ কি হয়? নিত্য দ্বিবচনান্ত, সবসময় দ্বিবচন। দম্পতি মানে স্বামী স্ত্রী, তাহলে কি হবে? দুজন থাকে মানে কি হবে? নিবসতি নিবসত, এখানটা ভুল আছে। অর্থাৎ এখানে কি হবে? প্রথম পুরুষের দ্বিবচন নিব শত, বোঝা গেল? কারণ দম্পতি শব্দটা চিরকাল দ্বিবচনে প্রয়োগ হয়, এখানে প্রথম পুরুষের দ্বিবচন, তাই এটাও কিন্তু কি হবে? প্রথম পুরুষের দ্বিবচনে হবে, ঠিক আছে। বঙ্গে বহব নদ্য সন্তি, দেখি অরুন্ধতি বলো, গঙ্গার পাড়ে থাকো, বলো কি হবে? স্যার বঙ্গেশু হতো। শুধু বঙ্গেশু। অপশন ডি টা হবে, এ বিপদ। ডি হবে স্যার, ডি। হ্যাঁ বিপদ, ডি। লজিক দিয়ে বুঝাও আমাকে সুতপা। স্যার বঙ্গেটা তো বঙ্গেশু হবে, আর ওই যে বিটা যে বহব এটা হচ্ছে বহু বহুনি বহুনি। হ্যাঁ বহু বহুনি বহুনি স্যার, মধুর মতো হবে। সামনে পেলে দুটি ঘুষি মারতাম মুখে। দেখো ধেনু শব্দ মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমে বহুবচন ওটা। মানে স্ত্রীলিঙ্গ হবে, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ স্ত্রীলিঙ্গ শব্দ। আমি স্যার এখানে হয় হস্তকার আর হস্তকারটা নেই, হয়। প্রথম আর বহুবচন। বহু শব্দটা এখানে কি করতে হবে? না স্ত্রীলিঙ্গের কনভার্ট করতে হবে। কি হবে? ধেনু, ধেন্নৌ, ধেন্ন। এখানে ব হব, ব হয় বই জ ফলা বিসর্গ হবে। বঙ্গে বৈভ্য নদ্যা নদ্যা সন্তি, ব হয় বই জ ফলা বিসর্গ, এই রূপটা আসবে। আচ্ছা এই কোশ্চেনটা কি? খট্টরসি বিকল্প রূপ কি হবে? অপশন বি, খট্টরিসি। খট্টরিসি। পূর্ণেন্দু খট্টরিসি মানে কি বলতো? জানি না স্যার। হ্যাঁ বলো, তুমি আমাকে কোশ্চেনটা করেছিলে আজ থেকে প্রায় 12-14 বছর আগে। আমি ওই জন্য কোশ্চেন তোমাকে ঘুরে থ্রো করলাম, তোমাকে আমি বলে দিয়েছিলাম। আমার মনে আছে, তোমার মনে নাই। দেখো আচ্ছা ঋষিরা থাকে কোথায়? জঙ্গলে, পাহাড়ে। এবার তাদের আসল খড়ের ঘরে। কুশাসন হয়, বা তাদের ব্যাঘ্র চর্ম বা মৃগ চর্মতে থাকে। এ ঋষি খাটে থাকে।
খট্টারূঢ়, খট্টযুক্ত রূঢ় মনে পড়ছে? ইয়েস স্যার, ঠিক ঠিক ঠিক, খট্টারূঢ়। হ্যাঁ। এই খট্ট ঋষি মানে এই ঋষি খাটে থাকে। আচ্ছা, কিম ফলম অত্র আনয়তি, সংক্ষিপ্ত রূপ কোনটি হতে পারে? দেখাও এই টাইপের কোশ্চেন কোন প্র্যাকটিসের যে বইগুলো বেরিয়েছে মার্কেটে, কোনটাতে এরকম কোশ্চেন দেওয়া আছে সন্ধি দিকে, এমসিকিউ হতে পারে? একটা বইও নেই আমি বলতে পারি, সবগুলো বই আমি ঘেটে দেখতেছি প্রায়। খুব সোজা কোশ্চেন, যোগ করে দাও। ডিএটা ডিএটা ডিএডটা হবে স্যার, ডিএডটা। ডি 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 এর অ্যান্সার হবে। কিম যুক্ত ফলম যুক্ত অত্র যুক্ত আনয়তি, কয়েসই ময় ফয় ল ময় হসন্ত উঠে যাবে, তৈর ফলা চলে আসবে, ফলমত্র তৈর ফলের সঙ্গে আকার চলে আসবে, দন্তেন্দ্র অন্তস্থ তয় হস্যই। একদম সোজা সরসন্ধি দিয়ে দিচ্ছে একদম। কিম ফলমাত্র আনয়তি এইটা হবে সংক্ষিপ্ত রূপ। বাম বিকল্প রূপ কি? অল অফ দিস হবে স্যার। ডি ডি স্যার ময়াকারটা কি করে এলো? কোনটা? ওই যে কিম ফলমটা ময় আকারটা, ময় তো আকার আসবে না, এইটা আসবে না, এইটা হবে স্যার বিয়েটা হবে স্যার। বি 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 স্যার বি এটা হবে। ডিএটা হবে, কারণ এখানে ময় হসন্ত আছে তো, তাহলে এটাই বলতে চাইছিলাম, বিয়েটা হবে, ডি হবে না তো? বি বি হ্যাঁ আমি তো বি বলছিলাম। এইটা হবে, এই যেটা আমি অ্যানসার করেছি, কিম স্যার, ফলম বি মাত্র হবে। আনয়তি। বাম বিকল্প রূপ কি হবে? অল অফ দিস। ডি ডি এইটা। ইমানি বিকল্প রূপ কোনটি হবে? দা এনানি সি এনানি কি হবে? এনানি, সি হবে সি এনানি। এনানি। দুটা সেট তৈরি করতেই আমার 1 ঘন্টা। আর 29টা কি হলো? কোনটা বাবা বলো? 29টা কি হলো? 29 খট্ট ঋষি। হ্যালো স্যার, বলো। 22-এরটা একবার বলুন তো, নীরজ সন্ধিটা। নিযুক্ত রজ, কোনটা, এ না বি? এ এ এ আন্ডারলাইন করে দিয়েছি আমি, যেটা সঠিক অ্যান্সার আন্ডারলাইন করে দিয়েছি দেখো। আচ্ছা, আমি বিটা দাগ দিয়েছিলাম, ঠিক আছে। আর বাকি থাকলো কোন কোন সেট? 4 5 6 হ্যাঁ 4 হয়ে গেল, 5 6 7 5 6 7 কালকে কমপ্লিট করে আমাকে পাঠাও যে পার্সোনাল হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে। ফাঁকি দিয়ে চলবে নি বাবু, পরিষ্কার কথা, আমি পড়া ধরতে পারছি না। দেখো না এখানে যে 33 জন না 34 জন আছে, বর্তমানে ছিল 42 জন, এর মধ্যে 23 জন ঘুমাচ্ছে, 5 জন খাচ্ছে। কিন্তু স্যার সব তো পারিনি। হ্যাঁ বলো। সব তো স্যার পারিনি, সেটা বলছি। আচ্ছা একজনকে বলো, আগে বনানি কি বলছো বলে দাও। বলছি এই সেটগুলার তো সব প্রশ্ন পারিনি, তাহলে কি পাঠাবো? হ্যাঁ আমি দেখতে চাই তোমরা কতটা চেষ্টা করেছো, এটা তোমাদের হোমওয়ার্ক। ফাঁকি মেরে কোনো কাজ হবে না, তুমি দেখো না এরপরে আমি অনলাইনে কোনো গালিগালাজ শুরু করি এরপর। স্যার কাগজে দাগ নাম্বার দিয়ে উত্তর লিখবো না এইটাকে সঙ্গে ছবি তুলে দেবো? তুমি দাগ নাম্বার দিয়ে তুলে দাও না, কি অসুবিধা আছে আমার। ঠিক সেট আছে। নাম্বারটা হেডলাইন করো, একটা পেজের মধ্যে তোমার দাগ নাম্বার দিয়ে তুমি উত্তরটা লিখে দেবে, ওই এ বি সি ডি করবে না। পারলে অসুবিধা হবে না, প্রপার অ্যান্সার করে দাও একদম। ঠিক আছে। প্র্যাকটিস সেট না করালে তুমি পরীক্ষায় ধোঁয়া দেখবে, ধোঁয়া ধোঁয়া, কিছু বুঝতে পারবে না। স্যার আরেকটা প্রশ্ন ছিল, বলো। ওই সেট 4 এর হচ্ছে 2 এর প্রশ্নটা, যোগাবশিষ্ট রামায়ণ, ওটা একটু দেখুন। মহারামায়ণ, ওটা মহারামায়ণ হলো, কিন্তু এক জায়গায় আপনারই নোটে আছে যে বাল্মীকি রচিত কিংবদন্তি অনুসারে অদ্ভুত রামায়ণ বা যোগাবশিষ্ট রামায়ণ, ওইটার মানেটা কি? তাহলে আমাকে দেখতে হবে আমার কোনো ভুল আছে কিনা। অ্যাকচুয়ালি যোগ বাশিষ্ঠ রামায়ণ বা মহারামায়ণও কিন্তু বাল্মীকিরই লেখা, ওইটাই তাহলে ওটা ভুল কিছু একটা হয়েছে হয়তো।
মানে ওটা কি মহারামায়ণই তাহলে ঠিক? হ্যাঁ, এটা কনফার্ম। এইটার অপর নাম মহারামায়ণ। ঠিক আছে। কারো কোনো জিজ্ঞাসা আছে আর? কে বলছো? সায়েন্স ছিলাম। আচ্ছা, শিখা পাল ওটা না তোমারটা নামটা? শিখা পালটা কি তাহলে? হ্যালো স্যার। হ্যালো, বলছিলাম স্যার ওই সেট 4 এর ওই 30 দাগের যে কোশ্চেনটা, কত দাগে? ওইটা তো স্যার 30 দাগ, 30 দাগ, ওইটা তো স্যার এ অপশনটাও তো হবে। সংক্ষিপ্ত করতে বলছি আমি। দেখো ভালো করে দেখো কোশ্চেনটা। সাহেব তোমাকে এরপরে কোশ্চেন তুমি আসলে উত্তর ক্লিয়ার করে দিই। কিং ফলমাত্র আনুয়াতি, হ্যাঁ, সংক্ষিপ্ত কোনটা হবে? এটা আমি কি করে করতে পারি? এটা তো আকারে বড় হয়ে যাচ্ছে। আমি একসঙ্গে আনবো কোনটা সংক্ষিপ্ত হবে। দেখো এখানে অনুষ্ঠান একটা জুড়ে আছেই, এখানে কি আছে কিছু? সংক্ষিপ্ত করতে সন্ধি করতে বলছি আমি। যখন সমাসের মধ্যে সমাস সন্ধি একসঙ্গে দিয়ে দেবো না, তখন মাথা ঘুরিয়ে যাবে তোমাদের একদম। আচ্ছা সাহেব কি কোশ্চেন করে বলো। সাহা, সন্দীপ সাহা, কোশ্চেন একটা কিছু আমাকে। না স্যার, কোশ্চেন নেই স্যার। স্যার অনুবাদ একটু করে দিবেন স্যার আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ করে দেবো, অনেকেই বলেছে আমাকে, অনেকেই বলেছে, ফোন করে অনেকেই বলেছে আমাকে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আজকে লেফট হয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার স্যার, ঠিক 21 আছে। এর দাগেরটা দেখুন না। কোনটা বলো? 21 নিযুক্ত এই রজক। যে যেটা বি, হ্যাঁ ওটা। আর বিয়েতে যেটা দেওয়া আছে স্যার, রমে বসন্ত মানেও তো বিসর্গ স্যার। না, আমি এটাই ধরবো এখানে। আমি এটা ধরবো না এখানে। রজাত বিসর্গটা, র থেকে রজাত বিসর্গ অলরেডি কনভার্ট হয়ে গেছে আমার এখানে। স্যার বলো। হ্যালো, হ্যাঁ বলো। কোন কারিগর লিস্ট করে দিন না, তাহলে ভালো হতো। কোনটা কোনটা? কোন কোন দিবেন স্যার? তোমার কথা আমি একটাও বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, সুতপা কিছু বলছো, একটা কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। তুমি একটা কাজ করো। স্যার লেফট নিচ্ছি। স্যার বলছে যে কারিকা কোন কোনগুলো পড়তে হবে ওটা লিস্ট করে দিতে। আচ্ছা আচ্ছা, করে দেবো। আচ্ছা তার আগে একটা কথা বলে দিচ্ছি আমি তোমাদেরকে। স্যার আর কিছু বলবেন? একটু লেফট নিয়ে আমি লেট করে দেবো একটু সবকে। আচ্ছা আমি দেখবে গ্রুপে একটা ব্যঞ্জন সন্ধির লিস্ট দিয়েছি, ওই লিস্টটা ধরে করতে আরম্ভ করবে। কালকে আমি ব্যঞ্জন সন্ধি বলছি, ব্যঞ্জন শব্দ। কালকে আমি তোমাদেরকে 5 নাম্বার আর 6 নাম্বার সেট বা যে কোনো একটা সেট করাবো। তার সঙ্গে আজকে যেটা পড়া বাকি ছিল, এই ব্যঞ্জনান্ত শব্দ আর বচন, এইটা দুটো দেখাবো কালকে। ঠিক আছে, কালকেই দেখাবো। কালকে মঙ্গলবার, কালকেই দেখাবো। ঠিক আছে। আচ্ছা স্যার কোন কোন সেট পাঠাতে বললেন আপনি? 5, 6 আর 7 বাকি আছে, এখনো 5, 6, 7 বাকি আছে। কালকে আমি 5টা করাবো, একটাই করাবো কালকে। না, কালকে আপনাকে কোনটা পাঠাবো? পাঠাবো করে 5টা করে পাঠাবে আমাকে, 5-এরটা করে পাঠাবে। স্যারগুলো লিখে পাঠাতে হবে না স্যার, অপশনগুলো করে? তুমি সেট নাম্বার 5 হেডলাইন দিবে, তারপরে 1, 2, 3 যেগুলো শুধু অ্যান্সার গুলো লিখে পাঠাবে। অপশন প্লাস অ্যান্সারটা লিখে পাঠাবে। ঠিক আছে। ঠিক আছে, সবার পক্ষে তো সবসময় এই তো প্রিন্ট বের করা সম্ভব না, ওইটা করে বের করাবে। ঠিক আছে, তাহলে সবাই লেফট হয়ে যাও আস্তে আস্তে। স্যার থ্যাংক ইউ স্যার।